বনগা সেজ বাবু নাম শুনেছেন তো নাকি? কি করেছিল কথা বলেন? গুলি করেছিল দাদা হুজুর পীর কেবলাকে, গুলি করেছিল। গুলি কটা লেগেছিল? দুটো, একটাও লাগে। আপনার আমার দাদা পীর আল্লাহ পাক কি নিয়ামত করলেন, শুধু আপনাদের ইতিহাস মনে করিয়ে দিই। ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ পাক আপনার আমার দাদা পীরকে কি নিয়ামত করেছে একটু লক্ষ্য করুন। আপনাদের পার্শ্ববর্তী ওই বনগা জমিনে সেজ বাবু আপনার আমার দাদা পীরকে ফকির ভেবে, আপনার আমার দাদা পীরকে ফকির সাহেব ভেবে, আপনার আমার দাদা পীরকে ভিখারি ভেবে নিজের গুলিখানা করেছিল। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের, আমার আপনার দাদা পীরের ইজ্জত সম্মান বাঁচানোর দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে। ও ফুরফুরা শরীফে আমার দাদা পীরের পাগলেরা জেনে রাখবেন, আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের সিলসিলার বাতি আমার আল্লাহ জ্বালিয়েছে, মধু আল্লাহ ঢেলে দিয়েছে। ফুরফুরা জমিনে যতই মানুষ উদুর বুদুর করুক, যতই মানুষ ঠেলাঠেলি করুক, যতই মানুষ গুতগুতি করুক, আমার যে আমার আল্লাহ নিজে বাতি জ্বালিয়েছে, ওই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না। যতই মানুষ ঠেলাঠেলি করুক, মধু যখন আছে মৌমাছির ভিড় কিয়ামত পর্যন্ত আল্লাহ করাবে। আপনার আমার দাদা বীর মাহাবীর করতে যাচ্ছে, এদিকে সেজ বাবু, এদিকে সেজ বাবু আপনার আমার দাদা বীরকে গুলি করেছিল। ও ময়দানের আল্লাহর ওলি আপনার আমার দাদা বীরকে গুলি করেছিল। বন্দুকের ভিতরে গুরুম করে শব্দ হয়, আওয়াজ খানা হয়, গুলিখানা বার হয় নাই, গুলিখানা বার হয় নাই। এদিকে সেজে বাবু জমিদার মানুষ রাগে মাগে অন্যদিকে মাথা ঠিক না করে, অন্যদিকে গুলিখানা করে, বন্দুকের নল দিয়ে শব্দ হয়, বন্দুকের গুলি বেরিয়ে যায়। ও ময়দানে আল্লাহর ওলি আপনার আমার দাদা বীরের দিকে যখনই বন্দুক ঠিক করে গুলি জ্বালায়, গুরুম করে শব্দ হয়, আওয়াজ কানা হয়, কিন্তু বন্দুকের গুলি বার হয় নাই। ও ময়দানে আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর আপনার আমার রাহবার বললেন, ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি যতই চেষ্টা করো, আমার আল্লাহ পাক আমার ইজ্জত আর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে, আমি অন্য কেউ নয় বাবা। আমি হলাম ফুরফুরা শরীফের বিষয়, আমি হলাম জামানার মুজাদ্দিদ। জোরে বলুন, একটু জোরে বলুন। তানার রক্তে এসেছে, সম্মান যদি করি দাদা হুজুরকে করা হবে না? কথা বলে না? বন্ধুকে গুলিও কাজ দিচ্ছে না, কে খুশি? দাদা হুজুরের উপরে কে খুশি? আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়েছে। আহা, সেই সিলসিলা সেই দাদা পীরের আপনি বলি। দুটো ভিডিও দেখে খারাপ কমেন্ট করতে যাবেন না। বিয়াদবগিরি করলে হবে না। মধু আল্লাহ ঢেলেছে, প্রকৃত যদি মধুর স্বাদ যদি নিতে পারেন, জেনে রাখবেন এমন একটা দরবার, যে দরবার ওলি তৈরি করার কারখানা করে চাললো। আপনি আমি হতে পারি না ভিন্ন জিনিস। খবর নিয়ে দেখেন, আপনাদের জেলাতেই শুয়ে আছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাহুল্লাহ, পায়ে হেঁটে হেঁটে ফুরফুরাই যেতে। আমরা প্রায় হাঁটে তো দূরের কথা, আমরা জুতো পরে আবার বিড়ি টানতে টানতে কথা বলে না। ওই মানা আর আমার মানা তফাৎ আছে না? মেনেছেন বলি কিছু পেয়েছে না পাইনি? পেয়েছে। আজও মধু ফুরফুরা জমিনে আছে। ফুরফুরার মুরিদ নীতি ঠিক করে যদি নিতে পারেন, ইনশাআল্লাহ কিছু পান আর নাই পান, জীবনে হায়াতে বেঁচে থাকা অবস্থায় আমার দাদা হুজুরের ওসিলায়, দাদা হুজুরের আল্লাহ পাক ওসিলায় খাতিরে আমার আল্লাহ
ফুরফুরার মুরিদদের আল্লাহ বেকার করে দেবে না। নীতি যদি ঠিক থাকে, সততা, মনুষ্যত্ব, আমলের জিন্দেগি যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ যে কোনো রাতে যে কোনো টাইমে রাসূলুল্লাহর দিদার আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। দিদার হয়ে গেলে জেনে রাখবেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ না, দাদা হুজুর নিষেধই করেছে যদি কোনো আওলাদকে খারাপ লাগে যেও না। তা বলে এই নয় গাল পাড়বে। দাদা হুজুর বলেছে, তবে আবার দাদা হুজুর বলেছে আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ পাক এমন একটা দরবার করেছে যে দরবারে আমার আল্লাহ শত শত ওলিকে আল্লাহ শুইয়ে রেখেছে। শুধু তাই নয়, এমন একটা দরবার যে দরবার থেকে 100টার বেশি আলেম বার হবে একটা পরিবার থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সব থেকে বড় কারণ আল্লাহর ওলি আপনাদের জেলা উত্তর আর দক্ষিণ ভাগ হয়েছে তো নাকি? বড় জেলা আমাদেরও পশ্চিম পূর্ব ভাগ হয়ে গেছে। বসিরহাট উত্তর 24 পরগনা, এটা উত্তর। আলহামদুলিল্লাহ, আপনারা বড় ভাগ্যবান মাশাআল্লাহ। বসিরহাটের হুজুর খবর নিয়ে দেখেন আল্লাহ জান্নাতি গোলাপ করে শুইয়ে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এমনই নিয়ামত দিয়েছে যে নিয়ামত আপনারা হুজুরের জীবনী খুললেই দেখতে পাবেন, হুজুরের ইতিহাস পড়লেই দেখতে পাবেন। আপনারা আমার দাদা পীর ডাকতেন বড় মাওলানা বলে, দাদা হুজুর ডাকতেন বড় মাওলানা সাহেব। 2 মাস আগে হুজুরের কাছে বায়াত হয়েছেন বসিরহাট হুজুর। একটু বলবো তো? 2 মাস পীর ধরতে বড় আলেম মুহাদ্দিস পীরের কাছে বিক্রি হয়ে গেছে। তবে উনি মনে মনে নিয়ত করেই গিয়েছিলেন যদি আমার পীরকে দেখি। এখন আসবেন 5 মিনিট আগে বলবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা,
যে কথাই ছিলাম ফিরে চলুন। বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রাহমাহুমুল্লাহ। আল্লাহ পাকের ওলি মনে মনে নিয়ত করেছে, মনে মনে নিয়ত করেছে, হুজুরকে গিয়ে যদি এই দেখি তবেই কিন্তু আমি পীর বলে মানব, পীরের কাছে বিক্রি হব, আব্বা বলে সম্বোধন করব, নচেত কিন্তু করব না। ফুরফুরা থেকে বাড়ি চলে আসব, তবে আমি 3 দিন দেখব, 3 দিন থাকবো। হুজুরের যদি এই কারামত দেখতে পাই, হুজুরের কারামত যদি দেখতে পাই, আমি রুহুল আমিন তবে আমার দাদা পীরকে দাদা পীর বলে মানব, হুজুরের হাতে বিক্রি হব। আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাহুমুল্লাহ। আল্লাহ পাকের ওলি আপনার আমার দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাম হাত, হুজুরের হৃদয়ের স্পন্দন। আল্লাহর ওলি বসিরহাটে হুজুর ফুরফুরা জমিনে গিয়ে 3 দিন কাটিয়ে দিলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হুজুরের মনের তৃপ্তিখানা মিটল না, হুজুরের মনের জ্বালাটা মিটল না। হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ফুরফুরা জমিন ছেড়ে দিয়ে চলে আসে। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর রাহমাহুমুল্লাহ হুজুর আমার বসিরহাটে হুজুরের কাছে টুক 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 করে গিয়ে হাজির হলেন। ও বাবা বড় মৌলানা, চলে যাচ্ছ বাবা, ফুরফুরা থেকে চলে যাচ্ছ বাবা, ফুরফুরায় কি আর আসবে না বাবা, কেন মন খারাপ বাবা? আল্লাহর ওলি বসিরহাটে হুজুর বলতে লাগলেন, ও আমাদের রহমান, ও জামানার মুজাদ্দিদ হুজুর, বিয়াদই মাফ করুন, নিয়ত করে এসেছিলাম আপনার হাতে বিক্রি হব, আপনাকে পীর বলে মেনে নেব, আব্বা বলে সম্বোধন করে নেব, ছেলে হিসাবে আপনার কাছে বন্দী হয়ে যাব, ধরা পড়ে যাব। আল্লাহ, ও আমাদের জামানার মুজাদ্দিদ হুজুর, বিয়াদবি মাফ করুন, আমার হৃদয়ের মনের প্রশ্নই রয়ে গেল, আমি কিছু দেখতে পেলাম না, আমি আপনার কাছ থেকে কোনো কেরামত দেখতে পেলাম না। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর রাহমাহুমুল্লাহ হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা বড় মৌলানা, ও বাবা বড় মৌলানা, তুমি এই মাটির মসজিদে, তুমি এই মাটির মসজিদে 5 ওয়াক্ত নামাজটা পড়লে বাবা, ফজর থেকে ঈশা পর্যন্ত, আজকে 3 দিন ধরে নামাজ পড়ছো তো বাবা, সত্যি করে বলো তো দেখি, তোমার পীর এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়েছে কি পড়ে না বাবা? আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের বার্তা শুনে, কথা শুনে আল্লামা রুহুল আমিন হুজুর আমার ঝরঝর করে কেঁদে ফেললেন। হুজুর বলতে লাগলেন, ও আল্লাহ পাকের ওলি, ও জামানার মুজাদ্দিদ হুজুর, বিয়াদবি মাফ করবেন। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি নিজে চোখে দেখেছি হুজুর, আমি নিজে আপনাকে ফলো করেছি হুজুর, আজ 3 দিন আমি ফুরফুরা জমিনে এসেছি, আপনি কিন্তু তাকবীরে উলার সাথে জামাতে 3 দিন ধরে নামাজ পড়েছেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা বড় মৌলানা, এত বড় কারামত আর তোমার কাছে কিছুই নাই, জোরে বলুন, জোরে বলুন না বাবা, সত্যি করে বলো, তুমি নামাজ পড়েছো, তোমার পীর জামাতে নামাজ পড়েছে না পড়ে? বলে হ্যাঁ হুজুর, 5 ওয়াক্ত নামাজ আপনি তাকবীরে উলার সাথে জামাতে পড়েছে। তবে হুজুর আজকে জীবনে একবারও আল্লাহ নবীর দিদার খানা নসিবে হয় না হুজুর, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহর ওলি ছোট করার জন্য বলে নাই, আল্লাহর ওলি কিছু ব্যাপার বুঝেছে বলে যে আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ বলে, ও বাবা বড় মৌলানা, চিন্তা করো না বাবা, ও বাবা বড় মৌলানা, আজকে চোখখানা বন্ধ করে নাও, আমি তোমার পীর বলছি, আল্লাহ চাইলে আল্লাহ পাক তোমার সাথে আল্লাহ নবীর দিদার হয়ে যাবে, জোরে বলুন, জোরে বলুন না বাবা। তবে আমি তোমাকে চোখ বন্ধ করতে বলবো, খুলতে বললে খুলবে, শুনছেন?
আল্লাহর ওলি বসিরহাটের হুজুর দাদা পীরের কথা শুনে চোখ বন্ধ করে হুজুর খুলতে বললে খুলবে, তার আগে খুলবে না। বাবা আল্লাহ চাইলে আজকেই তোমার সাথে হুজুরের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর নবী দিদার হয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর, সেই রাহবা, সেই গুলিল আমর, সংস্কারক জানা আল্লাহ করেছে, লেখক আল্লাহ করেছে, তানা লাকাব আল্লাহ আল্লাহ করেছে। সেই সম্মানের দিকে তাকিয়ে আবার বলছি, আপনারা নীতিতে মজবুত হবে। জানাদের দেখলে জান ভরে যায়, জানাদের দেখলে আওলাদে মুসাদ্দিদুজ্জামান, তাহলে দাদা হুজুরকে দেখলে আমাদের কেমন হবে? কথা বলে না, প্রশ্ন জাগে না জাগে না? দাদা হুজুরের আওলাদদের দেখলে, রক্ত জিগারদের দেখলে যদি এতই জানে তৃপ্তি হয়, এতই মনে আনন্দ হয়, দাদা হুজুরকে দেখলে কতই না ভালো লাগে। ঠিক না ভুল বলে? আহা, বসিরহাট হুজুর দাদা পীরের কাছে দাঁড়িয়ে আছে। বাবা চোখ বন্ধ করে নাও, আল্লাহ চাইলে আজকেই দিদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে খুলতে বললে খুলবে। আল্লাহর ওলি বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন, আপনার আমার দাদা পীরের হৃদয় স্পন্দন, আপনার আমার দাদা পীরের ডানহাত বামহাত। আল্লাহর ওলি বসিরহাটের জমিন হুজুর শুয়ে রয়েছেন, আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর রাহমাহুমুল্লাহ দাদা পীরের কথা অনুযায়ী চোখখানা বন্ধ করে নিয়েছেন। এদিকে আপনার আমার দাদা পীর কি যেন গুনগুন করে বলে, কি যেন গুনগুন করে বলে। ও ময়দানের আল্লাহর ওলি, আপনার আমার দাদা পীরের প্রথম খলিফা আল্লাহর ওলি বসিরহাটের হুজুর চোখ বন্ধ করে রয়েছে। আপনার আমার দাদা পীর কিছুক্ষণ পরে বললেন, ও বাবা বড় মৌলানা, চোখ খুলে নাও বাবা, চোখটাকে খুলে নাও বাবা। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর রাহমাহুমুল্লাহ হুজুর চোখখানা খুলে নিলেন, চোখটাকে খুলে নিলেন। ও আমার দাদা পীরে পাগলেরা, আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা বড় মৌলানা, এবারে বলো তো দেখি কিছু দেখেছো কি দেখোনি বাবা, কিছু পেলে কি পেলে না বাবা? আল্লাহর ওলি বসিরহাটের হুজুর বাচ্চা ছেলের মতো ঝরঝর কুকিয়ে কুকিয়ে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর জামানার মুজাদ্দিদ হুজুর বলতে লাগলেন, ও বাবা বড় মৌলানা, কেন না বাবা, আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার পীর আব্বাজান বলেছি, বলো 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 বলো, কিছু পেলে কি পেলে না বাবা, কিছু দেখলে কি দেখলে না? আল্লাহর ওলি বসিরহাটের হুজুর চোখ খুলে কাঁদতে কাঁদতে জবাব দিয়ে দিলেন, ও আমার রাহমান, ও আমার আব্বাজান হুজুর, আল্লাহ পাকের জাত পাকের কসম, আল্লাহ পাকের জাত পাকের কসম, আপনি চোখ বন্ধ করতে বলেছেন আর খুলতে বলেছেন, বন্ধ করা আর খোলার বীজখানে আমি রুহুল আমিন রাহমাহুমুল্লাহ, আমি আল্লাহ নবীর 7 বার দিদার পেয়ে গিয়েছি। জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। ওটা আমাদের দাদা পীর, ওই দাদা পীরের সিলসিলার মুরিদ আপনি। হুজুর বন্ধ করা আর খোলার বীজখানে আমি নবীর সাথে 7 বার দিদার করে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন এক কালেমা জাহান্নামীকে জান্নাতি করে দেয়, কাফেরকে মুমিন বানিয়ে দেয়। এমন এক কালেমা, যে কালেমা যার শেষ বাক্য নসিবে আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের উম্মাত রীতিতে নীতিতে মজবুত হয়ে একবার পড়বে, হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ হুজুরের উম্মাতের নামায় আমালে 4000 আল্লাহ নেকি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি আছে না? না, আমরা নিতে এ সপ্তাহের রেশন সে সপ্তাহে যাচ্ছে না কেন? লোকে নিয়ে নেবে, কি এদিকের মাল ওদিকে চলে যাবে। আমার টনটনে জ্ঞান, রেশন তুলতেই হবে সিস্টেম মেনে, কত লাইন দিয়ে, ফিঙ্গার দিয়ে, আঙুলের ছাপ মিলিয়ে, কত কিছু করে ফ্রির মাল বস্তা ভরা নিয়ে আসছি। একবার মনে পড়লো না, একবার হুজুরের উম্মাতের দাবিদার খেয়াল পড়লো না যে দুনিয়া রীতিনীতি মেনে যদি এত কিছু সঞ্চয় করতে হয়, শরীয়তের আইন বলে একটা জিনিস আছে, আল্লাহর বিধান বলে একটা জিনিস আছে, এটাকে মেনে গুনে তানাকে খুশি করার দরকার আছে না? না। আবার বলছি, রাস্তা কিন্তু একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল রাস্তার পথের গোলাম হন। জেনে রাখবেন, আপনি যতই বদগার, বিয়াদব, গুনাহগার যাই হন, ইনশাআল্লাহ আপনার নামাজের বিনিময়ে সর্ব খারাপি থেকে আল্লাহ হেফাজত করে দেবে। আপনি যখনই একটা গুনাহ করতে যাবেন, খারাপ করতে যাবেন, আপনার নামাজই আপনাকে হেফাজত করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমার এতক্ষণ জলসা করার মাকসাদ একটাই, অন্তত পাথরঘাটা গ্রামের যারা বেনামাজি অন্তত মসজিদমুখী হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন। দাদা হুজুর ভালোবাসি, দাদা হুজুর জামাতের সাথে নামাজ পড়ছে না পড়ে না? ইতিহাস সাক্ষী দিচ্ছে। দাদা হুজুর বেনামাজি ছিল, তাহলে দাদা হুজুরের ভক্তরা বেনামাজি থাকবে মনে হচ্ছে কি? শুনতেও খারাপ, বলতেও খারাপ, দেখতেও খারাপ। দাদা হুজুরের ভক্ত মুরিদ নামাজ পড়বে, আল্লাহ চেহারায় নূর দেবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার নবী, নূর নবী, দয়ার নবী, ওই নূরের আলো, ওই নূরের ফোকাস দেখে হুজুর আমার উম্মাত বলে চিনতে পেরে যাবে, আর কাছে নিয়ে নেবে, আর কোনো চিন্তা হুজুরের উম্মাতের থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নীতিতে মজবুত হয়ে খৌফে ইলাহি আল্লাহর ডর নিয়ে নামাজ পড়ুন। তবে নামাজও পড়বেন, পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, হিংসা রাখবেন, ওই নামাজ কিন্তু কাজ দেবে না। আপনি যদি নিজে ভালো হন তবে, নালে ইমাম সাহেব আপনাকে ভালো করতে পারবে না। হেদায়েতের মালিককে চাইতে হবে কার কাছে? যে আল্লাহ পাথরঘাটা গ্রামের সম্মানীয় চাচাকে দুটো 4 চাকা গাড়ি দিল, যে আল্লাহ পাথরঘাটা গ্রামের সম্মানীয় চাচাকে 2 তলা বাড়ি দিল, সে আল্লাহ আপনাকে দিতে পারে না পারে? সে আল্লাহ আপনাকে দিতে পারে না পারে। চাইতে হবে কার কাছে? কিন্তু ওই হিংসা করলে, মন নোংরা করলে না। যে হালে রেখেছে শুকর আদা করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, আল্লাহর ওলি রুফুরা জমিনে শুয়ে রয়েছেন। আপনার আমার দাদা পীরের আওলাদ, ছোট আওলাদ। আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের ঘরে 5টা ফুল দিয়েছিলেন, এক এক কোয়ালিটির খুশবুদারি ফুল। ও মাইনা
জানেরা আল্লাহর ওলি আশিকে রাসূল নায়েবে নবী ফানা বিল্লাহ ফানা বেসাম হযরত ছোট হুজুর পীর কেবলা হুজুরের জীবনে আল্লাহ পাক বড় কষ্ট দিয়েছিল। হুজুরের জীবনে বড় সেই দিনে আপনাদের মনে আছে, আপনাদের মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এত সুখ শান্তি ছিল না, এত আনন্দের দিন ছিল না। তখন মানুষ আসাম ভেঙে এনে খেয়েছে, ফ্যান ভেঙে এনে খেয়েছে। মানুষ এক বেলা পেত না। এত কঠিন দিন কেটে গিয়েছে। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ হুজুরের বাড়িতে বড় অভাব ছিল, হুজুরের বাড়িতে বড় দুর্দিন ছিল, বড় কষ্টের দিন ছিল। ও ছেলেরা মেয়েরা, আল্লাহর ওলি আপনারা আমার ছোট হুজুর রাহমাহুমুল্লাহ তবে আল্লাহ পাকের শুকরগুজার থেকে আল্লাহ নিরাশ করে দেননি। আল্লাহ পাকের প্রিয় হয়েছিলেন, আল্লাহ পাকের মহব্বতের গোলাম হয়ে গিয়েছিলেন, খৌফে লাগিয়েছিলেন। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা হুজুরের বাড়িতে বড্ড অভাব, কিন্তু হুজুর আমার আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে থনপুতারাকার জঙ্গলে 58 বছর ইবাদত করলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। এত অভাবের সংসার, এত ছেলে মেয়ে, এত ছেলে বলে সংসার বড়, কিন্তু হুজুরের নিয়ত ছিল, হুজুরের ঈমান ছিল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তানার উপরে হুজুর ডিপেন্ড করতেন, তানার রহমতের আশা করতেন। আল্লাহর ওলি আপনারা আমার ছোট হুজুর ইতিহাস খুলে দেখলেন, জীবনী খুলে দেখলেন, হুজুর আমার 18টা বছর ধরে ওই থনপুতারাকার জঙ্গলে হুজুরে ইবাদত করতে গিয়ে শেষ রাতে আল্লাহ নবীর সাথে দিদার করেছিলেন। একবেলা পেয়েছে তো একবেলা পাইনি। হুজুর কাকে খুশি করেছে? 18টা বছর ধরে থনপুতারাকার জঙ্গলে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করেছে। ফ্যাসিলিটি কি পেল? আল্লাহ রাসূলের সাথে দিদার হয়ে গেল। খবর নিয়ে দেখে ফুরফুরা শরীফের ছোট হুজুরের দরবার, জমিদার অভাব আছে, সেই অভাব আছে, কথা বলে না। আল্লাহ ওনাদের আজও জমিদার করেছে, কালো জমিদার করেছিল, কিন্তু তার পরীক্ষাও এসেছিল। তবেই তো আজকে এই বাংলা, তবেই তো দেখছেন হুজুরদের গাড়ি বাড়ি। হিংসা করলে হবে না, দোয়া কষ্ট করে গিয়েছে, আল্লাহ শুনছে, দোয়া করে গিয়েছে, আল্লাহ সামনে আমার আপনার মুরব্বীরা আমাদের জন্য দোয়া করেছে। আল্লাহ সেই অভাব আর রেখেছে কি? দুবেলা দুটো সুখে আমরা খাচ্ছি না, খাইনি, হাজারো খুশি করে ছেলে পুলে বিবি বাচ্চা নিয়ে খাচ্ছি, কিন্তু শুকর আদা করার দরকার আছে। উনি খাচ্ছেন, শুকর আদা করার দরকার আছে না, কিন্তু আমাদের শুকর নেই, সবর নেই, কিচ্ছু বললে হবে না যে শুকর করতে হবে, করছি না, না 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 করছি। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা খবর নিয়ে দেখে হুজুরের বাড়িতে কিচ্ছু নেই। হুজুরের আওলাদেরা, হুজুরের মেয়েরা বাড়িতে সব ভুকার জ্বালা যন্ত্রণা কাতর। হুজুর সানের ঘাটে চুপ করে বসে আছে। আমার আল্লাহকে খুশি করেছে, আল্লাহকে রাজি করেছে। কে জানো হুজুরের হাতে এক গোছা টাকা এসে দিয়ে চলে গেল। হুজুর চিনেও না, জানেও না। মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা হুজুরের কাছে গিয়ে ছোট হুজুর পীর কেবলা কথাটা বললেন, ভাই বাড়িতে খাবার ছিল না, ঠিক কথা, আমি আল্লাহ পাকের ফিকির